রাজ্যে নতুন করে সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 23/7/2026 তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, নতুন সরকারের তরফ থেকে কিন্তু সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে শুধু আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন। ছেলে ও মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনযোগ্য। 2026-এর সম্পূর্ণ নতুন আপডেট। সরকারি চাকরির সুযোগ, পার্মানেন্ট জব কিন্তু রয়েছে সিভিক ডিফেন্সের ক্ষেত্রে। এখানে কিন্তু আবেদন অলরেডি চালু হয়ে গেছে। 27 তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন চালু হয়ে গেছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, সিলেকশন প্রসেস কি রয়েছে, বয়স সীমা কি রয়েছে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 45টি। মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 30টি, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু রয়েছে 15টি। এখানে আপনাদের ডেইলি বেসিস এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করা হবে। এখানে এলিজিবল ক্যাটাগরি কি রয়েছে, 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/1/2026 অনুযায়ী কিন্তু বয়সটি হিসাব করা হবে। এবং এখানে কি বলা হয়েছে, মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আপনাদের যদি সিভিক ডিফেন্স বেসিক ট্রেনিং নেওয়া থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এর সাথে বলে দিই, অবশ্যই কিন্তু এখানে আপনাদের কন্টাইয়ের সাব ডিভিশনের আন্ডারে রেসিডেন্সিয়াল হতে হবে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কন্টাইয়ে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। কন্টাই সাব ডিভিশনালের আন্ডারে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট কি বলা হয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য 5 ফুট 6 ইঞ্চি লাগবে। এবং এখানে ওয়েট কি বলা হয়েছে, 57 কেজি থেকে 70 কেজি এখানে কিন্তু ওয়েট লাগবে। এবং চেস্ট কি বলা হয়েছে, 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি হতে হবে। মানেটা হচ্ছে 32 ইঞ্চি থাকতে হবে এবং 2 ইঞ্চি ফোলানোর ক্ষমতা রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়েছে, হাইট 4 ফুট 11 ইঞ্চি হলে হবে। এর সাথে আপনাদের ওজন কি বলা হয়েছে, 45 থেকে 60 কেজির মধ্যে থাকলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু আপনাদের চেস্টের কোনো মেজারমেন্ট নেই। এখানে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। যেখানে কোন কোন টেস্ট রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রানিং, সুইমিং সবকিছুই রয়েছে। এখানে কিন্তু পুশ আপ সব রকম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, এখানে আপনাদের নিয়োগের জন্য প্রথমে ফিজিক্যালি মেজারমেন্ট, আপনাদের শারীরিক মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং আপনাদের রিটিন টেস্টের মাধ্যমে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের যে রিটিন টেস্ট নেওয়া হবে তার সিলেবাস কি রয়েছে, এখানে কিন্তু 50 নম্বরের রিটিন টেস্ট নেওয়া হবে। ওএমআর শিটে এখানে কিন্তু আপনাদের এক্সামটি হবে। যে বিষয়গুলি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে 25 নম্বর থাকবে, 25টি কোশ্চেন থাকবে। এবং ম্যাথমেটিক্স থেকে 15 নম্বর থাকবে। রিজনিং থেকে কিন্তু 10 নম্বর থাকবে, 10টি কোশ্চেন থাকবে। মোড অফ অ্যাপ্লিকেশন এখানে কি রয়েছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু সরাসরি আপনাদের এসডিও অফিসে গিয়ে, কন্টাইয়ের এসডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু কি করবেন, ওখান থেকে ফর্ম কালেক্ট করে ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করে আপনারা কিন্তু জমা করবেন। অবশ্যই 14ই আগস্টের মধ্যে কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে। এছাড়া বন্ধুরা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে